ওয়েলকাম টু টেস্ট অ্যান্ড ট্রাভেল উইথ শর্মি। তো তোমাদের আমি কিন্তু প্রমিস করেছিলাম যে সানডে স্পেশাল লাল লাল আলু আর মাংসের ঝোলের রেসিপিটা তোমাদের জন্য নিয়ে আসবো। তো আজকে কিন্তু সেই রেসিপিটাই তোমাদের জন্য নিয়ে এসেছি। তাই চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আরও সুন্দর সুন্দর কিছু রেসিপিস কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে। তাহলে চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানাতে আমাদের কী কী লাগছে। প্রথমে দেখো আমি 1 কেজি মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে তাতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে আদা রসুনের পেস্ট আর 2 চা চামচ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। মাংস ম্যারিনেশনে না কখনো এক গাদা মশলাপাতি দিয়ে ম্যারিনেট করবে না, তাতে মাংসের নিজস্ব যে ন্যাচারাল স্বাদ সেটা নষ্ট হয়ে যায়। এবার দেখো আমি আলু, মিডিয়াম সাইজের আলু 4 টুকরো করে কেটে রেখেছি আর খুব ছোটোগুলোকে দুভাগে কেটেছি। সেটাকে একটুখানি আমি সর্ষের তেল দিয়ে আর সামান্য একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলোকে আমি প্রথমে ভেজে নিচ্ছি, কারণ আলু ভেজে নিয়ে যদি মাংসের ঝোলে দাও সেটার কিন্তু টেস্ট আরও সুন্দর হয়। তো দেখো আমি আলুটাকে আগে ভেজে নিচ্ছি। এবার এরকম করে আলুটাকে ভেজে নেওয়ার পর আমি একটা আলাদা জায়গায় তুলে রেখে দিলাম। একটু লালচে লালচে হয়ে যখন রং ধরবে তখনই কিন্তু আলুটাকে তুলে নেবে। সেই একই তেলে আমি দিয়ে দিলাম দারচিনি, 2টো এলাচ ফাটিয়ে, আর তার সাথে 4-5টা আমি দিয়ে দিলাম লবঙ্গ। এই গরম মশলাটুকু দিয়ে আমি এর মধ্যেই দিয়ে দেব মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ আমি কুচো করে রেখেছিলাম। তো সেই মিডিয়াম সাইজের 5টা কুচো করে কেটে নেওয়া পেঁয়াজ আমি দিয়ে দিলাম। আমি একটু পাতলা পাতলা করে কেটেছি, কারণ ওই গ্রেভিতে মোটা মোটা পেঁয়াজ থাকলে আমার ভালো লাগে না। গ্রেভিটা আমি খুব স্মুথ পছন্দ করি। তো যদি তোমরা পাতলা করে পেঁয়াজ কাটো তাহলে কিন্তু পেঁয়াজটা গলে গিয়ে একদম স্মুথ হয়ে যাবে। দিয়ে দিলাম সামান্য 1/2 চা চামচ নুন, তার সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ আর সামান্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কারণ পেঁয়াজে যদি কালার ভালো আসে তাহলে কিন্তু তোমার মাংসের গ্রেভিরও কালার ভীষণ সুন্দর আসবে। এবার একটা টিপ তোমাদের সাথে শেয়ার করে নিই। অনেকেই কিন্তু পেঁয়াজ ভাজতে গিয়ে অনেকটা সময় নিয়ে নাও। তো ইজিলি পেঁয়াজ ভাজার জন্য আমি ইউজ করি বেকিং পাউডার। ঠিক কেক বানানোর জন্য যে বেকিং পাউডার আমরা ইউজ করি, সেই বেকিং পাউডার 1/2 চা চামচ নিয়ে নেবে। নিয়ে সেই বেকিং পাউডারটা পেঁয়াজের ওপর দিয়ে ভাজতে শুরু করবে। বেকিং পাউডার দিলে স্বাদের কোনো পরিবর্তন হবে না, কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে। এই দেখো আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। চিনি দিলেও কিন্তু ভীষণ সুন্দর কালার আসে। তো এবার চিনিটা দিয়েও আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব লাল লাল হওয়া পর্যন্ত। অনেকে দেখেছি মাংসর সঙ্গে যে পেঁয়াজটা ইউজ করে সেটা ভালো করে ভাজে না, কিন্তু পেঁয়াজ ভাজার যে একটা টেস্ট সেটা কিন্তু অসাধারণভাবে মাংসয়ে আসে। আর মাংসর সাথে না কখনো দই বা দুধ জাতীয় জিনিস ইউজ করবে না, সেটা শরীরের জন্য খুব খারাপ। কারণ দই বা দুধ সম্পূর্ণ আলাদা ল্যাকটোজ টাইপের কেমিক্যাল থাকে, আর মাংস কিন্তু আলাদা জিনিস। দুটো আমাদের শরীরে গিয়ে খুব ক্ষতি করে। এবার দেখো এই ভাজা পেঁয়াজটা আমি একটা প্রেশার কুকারের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এই প্রেশার কুকারের মধ্যেও কিন্তু কিছুক্ষণ আমি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা টমেটো, কুচো করে একদম চপ করে কেটে রেখেছি মিডিয়াম সাইজের একটা টমেটো। তো সেটাও দিয়ে আমি একটুখানি ভাজা ভাজা করে নিলাম। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। তো ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরেও দেখো আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর একটুখানি নাড়াচাড়া করে আমি এর মধ্যে মিশিয়ে দেব আমার ম্যারিনেট করে রাখা মাংসটা। 1 ঘন্টা থেকে 2 ঘন্টা তোমরা ম্যারিনেট করতে পারো। তো ওই দেখো ম্যারিনেট হয়ে গেছে খুব সুন্দর। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মাংসটা। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, যদি এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নিও। তো দেখো আমি মাংসটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম আবার একটু নুন, কারণ এতে কিন্তু আমি জল দেবো। তাই এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, যাতে মাংস আলু সব কিছুর ভেতরে ভালো রকম নুনটা যায়। সঙ্গে দিয়ে দিলাম আবার একটু হলুদ, আর যতটুকু ঝাল তোমরা প্রেফার করো সেই অনুযায়ী দিয়ে দেবে ঝাল। আর আমি দিয়ে দিলাম আরও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতেই কিন্তু অ্যাকচুয়ালি কালারটা খুব সুন্দর আসে। তো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব আর মাংসটাকে হালকা কষে নেব।
খুব বেশি কষবো না, তার কারণ কিন্তু আমি প্রেশারে সিটি দেবো, তখন কিন্তু মাংস হার্ড হয়ে যাবে। চিকেন জাতীয় যে মাংসগুলো সেগুলো খুব প্রোটিনে হাই হয় বলে বেশি ফোটালে কিন্তু সেগুলো ছিবড়ের মতো খেতে হয়ে যায়। এরপর দিয়ে দিলাম 500 থেকে 600 ml জল, মানে একটা মাগের সমান জল। তো জলটা দিয়ে আমি আরেকটুখানি নাড়াচাড়া করে নেবো যাতে প্রতিটা মশলা ভালো করে মিশে যায়। দিয়ে প্রেশারের যে ঢাকনাটা সেটা ভালো করে সিল করে নেবো, লক করে নেবো। নিয়ে 2টো সিটি হওয়া পর্যন্ত আমি ওয়েট করব, এর বেশি সিটি কিন্তু একদমই দেবে না চিকেনে। তো দেখো 2টো সিটি হয়ে গেছে। আমার এটা 5 লিটারের প্রেশার কুকার, তোমরা যদি ছোট প্রেশার কুকারে করো তাহলে কিন্তু হয়তো 2-1টা সিটি বেশি লাগতে পারে। যদি এর থেকে বড় সাইজের প্রেশার কুকারে করো তাহলে একটা সিটিতেই তোমাদের হয়ে যাবে, 2টো সিটি দিতে হবে না। তো এই দেখো 2টো সিটির পর কিন্তু আমার মাংস রেডি অ্যান্ড সফট। তো এই হচ্ছে সানডে স্পেশাল লাল লাল মাংসের ঝোল। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা হিট করো, কারণ আরও সুন্দর যখন রেসিপিসগুলো আমি নিয়ে আসবো আর এরকম সিম্পল রেসিপিস নিয়ে আসবো তখন কিন্তু তোমরা নোটিফিকেশানটা পাবে। তাই বারবার বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা আর কি রেসিপিস দেখতে চাও, আর কি ইজি অ্যান্ড সিম্পল মেথড দেখতে চাও সেটা আমাকে জানিও, আমি নিশ্চয়ই সেই রেসিপিসগুলো নিয়ে আসবো তোমাদের জন্য। আজকের জন্য এটুকুই, ভালো থেকো, টাটা।